হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা দেখলে তোমরা যারা পারো না অনেকেই পারবে। তো দেখো, আমি করছি এখন হচ্ছে একদম কমপ্লিট করা ব্লাউজে কোমরপট্টি লাগাতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি। তো দেখো, কোমরপট্টিটার লাইলিন আমি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, আর লম্বায় নিয়ে নিয়েছি ব্লাউজের মাপ যতটা তার থেকে 1-1.5 ইঞ্চি বেশি। তো দেখো, কোমরপট্টিটা আমি 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে। তো এইভাবে সোজা দিকে বসিয়ে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নেবে, তারপরে উল্টিয়ে চাপ সেলাই দেবে। উল্টিয়ে চাপ সেলাই দিলে কি হয়, উল্টো দিকে যখন হেম করা হয় তখন খুব সুন্দরভাবে হেমটা বসে। তো দেখো, এইভাবে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। তো পুরোটাই এভাবে উল্টিয়ে চাপ সেলাই দিতে হবে। এই দেখো, সম্পূর্ণ আমার চাপ সেলাইটা মারা হয়ে গেল। এবার যেটুকু আমার বাড়তি থাকলো সেটাকে আমি দেখো এইভাবে মুখটাকে দুমড়ে হেম করে দেব এইভাবে। এই দেখো, সুন্দর ভাঁজ হয়ে গেল। এবারে পুরো হেমটা হয়ে যাবে। আর আমি দেখো এইভাবে প্রত্যেকটা ব্লাউজে কোমরপট্টি লাগাই। অনেকে দেখেছি কোমরপট্টি না লাগিয়ে ব্লাউজ কমপ্লিট করে ফেলে, কিন্তু আমার সেগুলো ভালো লাগে না। আমি প্রত্যেকটা ব্লাউজে এইভাবে কোমরপট্টি লাগাই, এবং আমি মেশিনে সেলাই না মেরে হাতে সেলাই করি। হাতে হেম করলে দেখতে বেশি সুন্দর হয়। দেখো, এইভাবে আমি হেম করি। তো প্রত্যেকটা ব্লাউজে হাতে হেম করলে কি হয়, উল্টো দিকে মানে যেটা সোজা দিকটা সেই দিকটাই সেলাইটা বোঝা যায় না। আর ডাইরেক্ট মেশিনে সেলাই চাপিয়ে দিলে কি হয়, পুরো সেলাইটা দেখা যায়, দেখা গেলে দেখতে খুব খারাপ লাগে। তো অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এইভাবেই করি। তো দেখো, এইভাবে আমি পুরো হেম করতে করতে চলে যাব। এইভাবে প্রত্যেকটা ব্লাউজ হেম করলে তোমরাও দেখবে খুব সুন্দর হয় এবং ভালোও লাগে দেখতে ব্লাউজটা। তো আমার ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে তোমরাও করবে, সহজেই পারবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।